এখন থেকে বেশি রাতেও পাওয়া যাবে কলকাতার মেট্রো পরিষেবা। এতদিন দমদম এবং কবি সুভাষ থেকে দিনের শেষ মেট্রো ছাড়ত রাত 9:40 দক্ষিণেশ্বর থেকে এবং দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে শেষ মেট্রো ছাড়ত তার মিনিট 10 আগে। তবে শুক্রবার রাত থেকেই বিশেষ পরিষেবা চালু করতে চলেছে মেট্রো কর্তৃপক্ষ। আপাতত সোম থেকে শুক্রবার চলবে সেই বিশেষ পরিষেবা এবং এই মুহূর্তে এই পরিষেবা দেওয়া হবে পরীক্ষামূলকভাবে। শুক্রবার মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন এখন থেকে রাত 11টাতেও একটি মেট্রো ছাড়বে, তবে দমদম এবং কবি সুভাষ থেকে দুটি মেট্রোই সব স্টেশনে দাঁড়াবে। তবে আপাতত এই পরিষেবার সঙ্গে জোড়া হয়নি নোয়াপাড়া, বরানগর এবং দক্ষিণেশ্বরকে। ওই 3 স্টেশন থেকে রাত 9:30 নাগাদই শেষ মেট্রো পাওয়া যাবে, যেমনটা আগে পাওয়া যাচ্ছিল। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন রাত 11টায় একটি মেট্রো কবি সুভাষ অর্থাৎ নিউ গড়িয়া স্টেশন থেকে ছেড়ে দমদমের উদ্দেশ্যে রওনা দেবে, আর একটি মেট্রো দমদম থেকে ছেড়ে কবি সুভাষের উদ্দেশ্যে রওনা দেবে। মেট্রো সূত্রের খবর, যাত্রীদের তরফে ইতিবাচক সাড়া মিললে দেশের অন্যান্য অনেক মেট্রো শহরের মতো কলকাতাতেও রোজ মধ্যরাতে পাতাল রেল পরিষেবা মিলবে যাত্রীদের। বিশেষ পরিষেবার খুঁটিনাটি ব্যাখ্যা করে মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র এদিন বলেন, রাত 11টায় ছাড়া দুটি মেট্রোই সব স্টেশনে দাঁড়াবে। প্রতিটি স্টেশনেই একটি করে টিকিট কাউন্টার খোলা থাকবে, সেখান থেকেই টোকেন কিংবা স্মার্ট কার্ডও পাবেন যাত্রীরা। প্রসঙ্গত, কিছুদিন আগেই শেষ মেট্রোর সময় বাড়ানো নিয়ে মেট্রো রেলকে বিবেচনা করতে বলেছিল কলকাতা হাইকোর্ট। অফিস যাত্রীদের কথা মাথায় রেখে রাতেও মেট্রো পরিষেবা চালুর আর্জি জানিয়ে একটি মামলা হয় উচ্চ আদালতে। আবেদনকারীর আর্জি শুনেই প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম জানিয়েছিলেন এটি খুবই প্রয়োজনীয় আবেদন। যাত্রীদের কথা চিন্তা করেই মেট্রোকে এই নিয়ে বিবেচনা করতে হবে। মেট্রোর পক্ষ থেকে জানানো হয় প্রযুক্তিগত কিছু সমস্যা রয়েছে, সে কারণেই শেষ মেট্রোর সময় বাড়ানো হচ্ছে না। কিন্তু দেশের কোনো মেট্রো শহরেই তো এত তাড়াতাড়ি শেষ হয় না মেট্রো পরিষেবা। সেই সময় অবশ্য মেট্রো কর্তৃপক্ষের তরফে এই বিষয়ে কোনো সদুত্তর মেলেনি। তবে অবশেষে এবার নতুন একটি পরিষেবার আশার আলো দেখতে পাচ্ছে শহরবাসী। সব ঠিকঠাক থাকলে এবার থেকে প্রতিদিন মধ্যরাত পর্যন্তই মিলবে কলকাতার গর্ব পরিষেবা। সায়কদের রিপোর্ট, ক্যালকলিং টিভি।